ছেলের জন্য পেলাম কার্তিক পুজো বাড়ির নিমন্ত্রণ। এখন তোমাদের মনে হতেই পারে, কেন রে বাবা ছেলের জন্য নিমন্ত্রণ পেলো বলছে, আগে কি এদের বলা কওয়া ছিল না? হ্যাঁ, সে সবই তোমাদের বলবো। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক। তো ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এই যে পুজো বাড়ি যাবো বলে রেডি হয়ে নিয়েছি। এই যে আর আজ আর আমি আর মা মানে একই ম্যাচিং মানে শাড়ি পরেছিলাম, একই কালার, সবুজ কালার। তো এই যে আমার সোনুও রেডি হয়ে গিয়েছে। তো বলি, প্রথমে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আমি আর মা পাড়াতে আরেকটা নিমন্ত্রণ বাড়ি ছিল পুজো বাড়ির। তো সেখানে আমি, মা, দিদিরা গিয়েছিলাম। সেখানে সোনু ঘুমাচ্ছিল, ও আর ওর পাপা শুয়েছিল। তো সোনু ওখানে যায়নি। তো তারপর যখন ওখান থেকে একটা নিমন্ত্রণ বাড়ি সেরে এলাম, তো সোনু ঘুম থেকে উঠে গেছে, তো আরেক জায়গায় নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। তো এই যে দেখো, আমরা ওনাদের বাড়িতে এসে গেছি, আমাদের বাড়ির পাশেই। আর এই যে বাড়িটা ঢুকতে তো সুন্দর লাইটিং করেছে একদম। দেখো বাড়িটা, এই যে সামনে ঢোকার রাস্তাতে ভীষণ সুন্দর লাইটিং করেছে। আর এখানে এই যে কফির স্টল দিয়েছিল। তো এখানে দেখো বাড়িটা খুব সুন্দর সাজিয়েছি। তো বলি, আমার ছেলের জন্য কেন নিমন্ত্রণ পাওয়া? হ্যাঁ, তোমাদের তো মনে হতেই পারে না। তো বলি, মানে এই যে দেখো এনাকে দেখছো, তো এনাদের নতুন বিয়ে হয়েছিল। তো বিয়ের পরে এই যে কার্তিক ঠাকুর দিয়েছে। আর দেখো এখানে 3টে কার্তিক ঠাকুর পূজা হচ্ছে, মানে 3জনরা ফেলেছে। তো এখানে সেই জন্য 3টে ঠাকুর। তো কি সুন্দর দেখো বড় বড় ঠাকুরগুলো। তো এখানে আমাদের সাথে, তো মানে আমাদের বাড়ির পাশে, কিন্তু এনাদের সাথে আমাদের বলা গাওয়া তেমন একটা ছিল না। কারণ ওনাদের বিয়ের পরেই আমার সোনুর অন্নপ্রাশন ছিল। তো ওনারাও বিয়েতে বলেনি, আমরাও তারপর অনুষ্ঠান বাড়িতে বলা হয়নি। কিন্তু এখন আমার ছেলে একটু বড় হয়েছে, তো ওর পাপা যখন স্কুলে যায়, ওর একটা আছে যে পাপাকে একটু এগিয়ে দিতে হয়। তো সাইকেলে করে একটু এগিয়ে দিতে যায়। তো ঠাম্মি ওকে আনতে যায়, বা আমি কখনো আনতে যাই। তো তেমনই একদিন, মানে আগের দিন রাত্রে কার্তিক ঠাকুর পড়েছে, তো তারপরের দিনেও পাপার সাথে এগিয়ে গেছে। তো ও দেখাচ্ছে বারবার যে চলো এদের বাড়ি গেট খুলে ঢোকো, একটু মানে হাত দিয়ে দেখাচ্ছে তো ঠাম্মি কিছুতেই ঢুকবে না, ও শুনছিল না। তো ঠাম্মি নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছে ওদের বাড়ি কার্তিক ঠাকুর পড়েছে। তো তখন ও মানে ওখান থেকে আসবে না, মানে ওখানে ওদের বারান্দাতে খেলবে, ঠাকুর দেখবে, করে গল্প করছে। তো তখন ওখানে মানে ওনার ওই বাড়ির বৌমা আর কি ওর হাতে সন্দেশ দিয়ে বলল, এই যে আমার গোপাল এসে গেছে, এটাই আমার আসল গোপাল। তো ওকে মানে বলে যে রোজ তুমি আসবে বাবু, আমি এই যে ঠাকুরকে মানে মিষ্টি দিই, তো তোমাকে আমি এই সন্দেশ তুলে আমি তোমাকেই দেবো, মানে তুমি গোপালের হাতেই দেবো। তো তেমনই ও বাবাকে এগিয়ে দিতে যায় আর ওকে ডাকে। তো এই যে পুজোর সন্দেশ ওকে দেয়। মানে ও ধরো কোনো দিন গেল না, তো ও মানে ওনার শাশুড়ি আমাদের বাড়ি এসে দিয়ে যায় গোপালের সন্দেশ, মানে কার্তিক ঠাকুরের সন্দেশ ওর হাতে দেয় যে আমার এই গোপালই আসবার যেন এরকম একটা ফুটফুটে গোপাল খুব তাড়াতাড়ি আমাদের ঘরে আসে। তো সেই জন্যই মানে ছেলের জন্যই আর কি বলো নিমন্ত্রণ পাওয়া। তো এখানে আমরা দিদিরা সবাই গিয়েছিলাম, আর পুজো হচ্ছে। আর দেখতেই পেলে সোনু কত সুন্দর ঘন্টা বাজাচ্ছে দেখো। সোনু এখানে দেখো ঘন্টা বাজাচ্ছে, আর ও গিয়ে তো প্রচণ্ড খুশি। এমনিতেও প্রচণ্ড লোকজন ভালোবাসে, ভীষণই ভালোবাসে। আর এমনিতে আমাদের পাড়াতে, আমাদের বাড়িতে সবাই ওকে ভীষণই ভালোবাসে। আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ ফেসবুকে শেয়ার করেছিলাম, যেরকম যে কেউ কার্তিক পুজোর সন্দেশ ওর হাতে রোজ দিয়ে যায়, বা কেউ লেবু দিয়ে যায়, ফল দিয়ে যায়। ভালোবাসে না, এত হেসে হেসে গল্প করে যে সবাই ওকে ভীষণই ভালোবাসে, খুবই আদর করে। আর এই যে দেখো যাদের কার্তিক পুজো হচ্ছে, মানে কার্তিকের মা বাবা এখানে বসে গেছে পুজোতে, আর সোনু তাদের পিছনে বসে বসে ঘন্টা বাজিয়ে যাচ্ছে, হাসছে, খেলছে। তো সবাই ওকে পুজো বাড়িতেও ভীষণ আদর করছিল। আর এখনও দেখছো তো আমি ভিডিও এডিট করছি, আর ও কিরকম হেসেই যাচ্ছে, মানে ও ওরকমই, মানে খুব দুষ্টু হয়েছে। আর এই যে ও এখন দেখো ওদের মানে পুরো অনেক বড় বারান্দাতে এই যে ঘরে ঢুকে যাচ্ছে। এই যে ঠাকুর মশাইও আমাদের বাড়িতে পুজো করতে যান, তাই ওকে চেনের দায়ের পুজোর ফুল দেখো ওর মাথায় মানে আটকে দিয়েছে। তো ওকে বেশ ভালো লাগছিল ফুলটাতে। তা ও মানে আমার ছেলে তো ভীষণই দুষ্টু করে, মানে ও সবার সাথে গল্প করে হেসে হেসে, যে সবাই ওকে ভীষণই ভালোবাসে। আর ওই যে বাড়ি থেকে বেরিয়ে এই যে ভিলাটাই দেখছো, তো এই ভিলাটাতে মানে যাদের কার্তিক পুজো হচ্ছে ওনার দিদিদের মানে নিজেদেরই মতো। তো এই ভিলাতেই সোনুর অন্নপ্রাশন হয়েছিল।
মানে অন্নপ্রাশনের রিসেপশনটা হয়েছিল। আর এই যে আমরা এখন দোতলাতে উঠছি, তো ওপরে এখন ভিলার মধ্যে খাওয়া দাওয়া হবে। এইখানে সোনুর অন্নপ্রাশন হয়েছিল। সোনু হাতটা ধুয়ে নাও, সোনু হাতটা ধুয়ে নাও। তো এই যে আমরা এখন উপরে উঠছি, মা আরে সবাই আসছে, এখন 3 তলাতে খাওয়া দাওয়া হবে। মানে নিজেদেরই ভিলা তো, তাই আলাদা করে প্যান্ডেল করতে লাগেনি, ভিলার মধ্যেই খাওয়া দাওয়া হবে। এখন এই যে আমরা খেতে বসবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।